খাঁচায় যাবেন মুখ্য সচিব এবং অর্থ সচিব। আর মুখ্যমন্ত্রী দানা-পানা সাপ্লাই করবেন। উনি 14 তলা থেকে ঝাঁপ দেবেন। আমরা সুপ্রিম কোর্টের রায় দিয়ে একটা হাতিয়ার দিয়ে দিয়েছি। মন্ত্রীরা তো 5 বছরে তারা পালিয়ে যাবে। চুরি-টুরি করে যা করার কামিয়ে চলে যাবে। কিন্তু এই সমস্ত সরকারি পদাধিকারী যারা সরকারের টাকায়, জনগণের করের টাকায় তাদের জীবন জীবিকা নির্বাহ হয় আইন মেনে কাজ করবেন বলে। সেই জন্যে তাদের দায়বদ্ধতা থেকেই যায় আইনের কাছে। ওরা ইতিমধ্যেই সওয়াল করেছেন যে আমাদের টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা কোনো অজুহাত হতে পারে না, তোমাদের দিয়ে দিতে হবে। অতএব ওদের একটাই যে রাস্তা ছিল কাঁদুনি গাওয়া, টাকা নেই, সে পথ তো খোলা নেই। টাকা তাদের দিতে হবে, কোনো বিকল্প নেই। মানে ওরা নিজেরাই তো বলেছেন যে রাজ্য সরকার ঠিক করবে, সেটা ওরা মানতে পারছেন না। তাহলে কি করে কমিটির লোক থাকবে? এই পয়সা নেই। এই বেকারদেরও তিনি সর্বনাশের পথের যাত্রী করে দিলেন। যারা ভাবছেন 1500 টাকায় ওই কি 40 থেকে না 42 কি একটা বয়স টয়স ঠিক করে দিয়েছেন, তার বাইরে নাকি কেউ বেকার 21 নেই। থেকে 40। তার বাইরে আর কেউ বেকার নেই। পশ্চিমবঙ্গ সরকার তো তার প্রতিনিধিত্ব রাখতে চান না। তার প্রমাণ হচ্ছে কলকাতা হাইকোর্টের রায়, যে রায়ে ট্রাইব্যুনালের রায়কে মান্যতা দিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এই রাজ্য সরকার তারা ঠিক করবেন কিভাবে ডিএটা দেওয়া হবে। ওরা তো তার বিরুদ্ধে আপিল করেছেন। মানে ওরা নিজেরাই তো বলেছেন যে রাজ্য সরকার ঠিক করবে, সেটা ওরা মানতে পারছেন না। তাহলে কি করে কমিটির লোক থাকবে? তো স্টাডি করবেন, করুন না, লেখাপড়া করা ভালো, লেখাপড়া করলে বৌদ্ধিক চর্চা হয়, কিন্তু পরিণতিটা মারাত্মক। স্টাডি করার নাম করে সময় পার করে দেওয়ার পরিকল্পনা খুব মারাত্মক। সেজন্যই আমার জুনিয়ররা কন্টেম্পটে নোটিশ দিয়েছেন এবং আমরা কয়েকদিনের মধ্যে কন্টেম্পট ফাইল করব। তারপর দেখা হবে ওনারা খাঁচায় যাবেন না বৃক্ষ শাখায় বসে থাকবেন, সেটা তখন। খাঁচায় যাবেন কে? মুখ্য সচিব, অর্থ আবার সচিব, কি, আবার কি? মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কে? খাঁচায় যাবেন মুখ্য সচিব এবং অর্থ সচিব। খাঁচায় যাবেন মুখ্য সচিব এবং অর্থ সচিব। আর মুখ্যমন্ত্রী দানা-পানা সাপ্লাই করবেন। আইন যদি দেশে বহাল থাকে এবং সরকার যদি আইনত নির্বাচিত সরকার হয়, তবে তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই। ওরা ইতিমধ্যেই সওয়াল করেছেন যে আমাদের টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা কোনো অজুহাত হতে পারে না, তোমাদের দিয়ে দিতে হবে। অতএব ওদের একটাই যে রাস্তা ছিল কাঁদুনি গাওয়া, টাকা নেই, সে পথ তো খোলা নেই। আমি তাদের অ্যাডভাইস, আসলে আইনত তো তারা দায়বদ্ধ। মন্ত্রীরা তো 5 বছরে তারা পালিয়ে যাবে। চুরি-টুরি করে যা করার কামিয়ে চলে যাবে। কিন্তু এই সমস্ত সরকারি পদাধিকারী যারা সরকারের টাকায়, জনগণের করের টাকায় তাদের জীবন জীবিকা নির্বাহ হয় আইন মেনে কাজ করবেন বলে। সেই জন্যে তাদের দায়বদ্ধতা থেকেই যায় আইনের কাছে। আমি আবারও বলি যে মুখ্যমন্ত্রী কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে সরকার। নির্দেশটা সরকারের বিরুদ্ধে। সরকার মানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আজকে চটি পড়া মুখ্যমন্ত্রী আছেন, কালকে স্যুট পড়া মুখ্যমন্ত্রী আসতে পারেন। তাতে সরকারের যে আইনি চরিত্র তা বদলায় না। সেই জন্যই নির্দেশটা আছে পশ্চিমবঙ্গ সরকারের। টাকা তাদের দিতে হবে, কোনো যদি না দিতে পারেন তাহলে আইনতভাবে যে নোটিশটা দেওয়া হয়েছে, যে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিব তারা দায়বদ্ধ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছে ডিএটা একটা আইনি ব্যাপার, এই নিয়ে আমি খুব বেশি মন্তব্য করব না। উনি কি বলেছেন তা নিয়ে আমি কেন মন্তব্য করে আমার সময় নষ্ট করবো? আপনি ডিএ মামলার একজন। সে আমার জুনিয়রদের দিয়েছে, জুনিয়ররাই তাদের রিয়াকশন দিচ্ছে, দেবে। ওর মন্তব্যের জন্য আমাকে জিজ্ঞাসা করবেন না। এই পয়সা নেই। এই বেকারদেরও তিনি সর্বনাশের পথের যাত্রী করে দিলেন। যারা ভাবছেন 1500 টাকায় ওই কি 40 থেকে না 42 কি একটা বয়স টয়স ঠিক করে দিয়েছেন, তার বাইরে নাকি কেউ বেকার 21 নেই। থেকে 40। তার বাইরে আর মানে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্তের মর্মবস্তুটা বুঝতে হয় এবং সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে নির্বাচনের আগে একটা বিরাট শিক্ষিত বাহিনীকে মোটামুটিভাবে ওর অনুগত গুন্ডা বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা। রাজ্য সরকার কি তাহলে রিভিউ পিটিশনের পথে হাঁটছে? করতে পারেন রিভিউ। রিভিউ করা মানে এই নয় যে আদালতের যে আদেশ, সে আদেশকে অমান্য করা। তাহলে বিষয়টা তো পুরো ঝুলে রইলো।
আমি দেখুন প্রথম দিনই বলেছি, সরকারি কর্মচারীরা যাদের আত্মমর্যাদা বোধ আছে তারা রাস্তায়। আমরা সুপ্রিম কোর্টের রায় দিয়ে একটা হাতিয়ার দিয়ে দিয়েছি যে আর এ কথা বলার সুযোগ থাকবে না এই রাজ্যের কোনো মন্ত্রী বা কোনো সরকারি আধিকারিকের যে ডিএটা তো আমাদের অনুদান, আমরা কখন দেবো, আমরা ঠিক করব, সে কথা বলার সুযোগ আর নেই। এখন এই অস্ত্র হাতে করে কর্মচারীদের পথে নামতে হবে। সরকারি কর্মচারীরা তারা যদি এই ধরনের মন্তব্য শুনে নীরব থাকেন, সেটা তাদের মেরুদণ্ডহীনতা। অলরেডি আজকে বামফ্রন্টের একেবারে বামপন্থী ৮টি সংগঠন কিন্তু রাস্তায় নেমে গেছে, মিছিল রাস্তায় করছে তারা। রাস্তায় নাম দুদিন ধর্মঘট করে দিন না রাজ্য সরকারি কর্মচারীরা, উনি 14 তলা থেকে ঝাঁপ দেবেন। মুখ্যমন্ত্রী ঝাঁপ দেবেন? দুদিন সরকারি কর্মচারী ধর্মঘট করে দিন। তাহলে সরকারি কর্মচারীদের আন্দোলনের কি কোথাও খামতি রয়েছে? হ্যাঁ, আছেই তো। কেন উনি একদল সরকারি কর্মচারীকে ভাতাজীবীদের মতো কাটমানি পথ খুলে দিয়েছেন। সেই কর্মচারীরা মনে করছেন কাটমানি আমাদের একমাত্র সহজলভ্য উপায়ের রাস্তা। তারা ওনার ঘেউ ঘেউ বার্তাকে মেনে নেবেন, আর যারা আত্মমর্যাদা বোধ আছে, আত্মসম্মান বোধ আছে, তারা মানবে না, তারা লড়াই করবে। এই রাজ সরকারে পশ্চিমবঙ্গ সরকার মোটামুটিভাবে সরকারটাকেই বেঁচে দিয়েছেন, কারণ যে পরিমাণ টাকা ঋণ করেছেন সেই ঋণের টাকা পরিশোধ করার মতো কোনো আমাদের উপায় নেই। এখানে কোনো কলকারখানা হচ্ছে না, উৎপাদন শিল্প না হলে পরে আপনার রেভিনিউ বাড়বে না, লোকের কাজ হবে না। ওরা স্কুলগুলো বন্ধ করে দিচ্ছেন পরিকল্পনা করে, কারণ শিক্ষক নিয়োগ করতে হবে না। আর যখনই নিয়োগ করছেন দুর্নীতি করছেন পরিকল্পনা করে, যাতে এই দুর্নীতির ফলে নিয়োগগুলো আটকে যায়, নিয়োগ দিতে হবে না। এটা বুঝতে হবে। এটা যতক্ষণ না পশ্চিমবঙ্গের মানুষ বুঝবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষকে বিলাপ করেই যেতে হবে।